যে বিগত সরকারের প্রশাসন কিভাবে একটা পুজোকে পণ্ড করেছে, ইভেন এই পুজোটা পণ্ড করার পেছনে সরকারের সমস্ত লোক ছিল। বিশেষ করে আমি বলবো যে সিএমের একটা বিগত সিএম যেটা আর কি ওনার কার্নিভালটাকে ইউনেস্কো করতে চেয়েছিল, যার কারণে উনি এই কামালপুরের গিনিস বুক থেকে নাম উইথড্র করতে বাধ্য করেছেন। সো গাইস, ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছি কামালপুর। আর আপনারা অনেকেই জানেন যে এই কামালপুরেই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা হয়েছিল। আর এবছরে কিন্তু তারা আরও বড় কিছু করতে চলেছে, গিনিস বুক ওয়ার্ল্ডে নাম লেখাতে চলেছে 112টা দুর্গা প্রতিমা তৈরি করে। তারই বিস্তারিত আজ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি অনেক 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 ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমি চলে এসেছি কামালপুরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কামালপুরের এখানেই কিন্তু হতে চলেছে 112টি দুর্গা প্রতিমার মূর্তি পূজা। আর ইতিমধ্যে কিন্তু বাঁশের কাজ প্রায় শুরু হয়ে গেছে, বলতে গেলে প্রায় 60 থেকে 70% কাজ শুরু হয়ে গেছে। আর ওদিকটায় কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। আরও বিভিন্ন জায়গায় কিন্তু এখানকার প্রতিমা তৈরি হবে, কারণ 112টা দুর্গা প্রতিমা কিন্তু এক জায়গায় করা কিন্তু সম্ভব নয়। যাই হোক, একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রতিমার কাজ কতদূর কি এগোলো না এগোলো। চলুন তাহলে একটু সামনে নিয়ে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন শিল্পী তার কাজ করছে। আমি এখন শিল্পীর কাছ থেকে শুনে নেব যে কতদিন লাগবে প্রতিমা তৈরি করতে। কাকু বলছি, এই তৈরি করতে কতদিন সময় লাগতে পারে? তৈরি করতে আর কতদিন, আমরা এই তৃতীয় আমরা মানে উদ্বোধন করে দেবো পুজোর এর আগে। এখানে কতগুলো প্রতিমা তৈরি হচ্ছে? এইখানে 40টা মতো। 40টা মতন। আর বাইরে আর কি? আর যতগুলো বাইরে আছে। আর এই বড় যে একটা দুর্গা দেখছি, ওটা কি মেন নাকি? হ্যাঁ, এই যে বড় যেটা ওই পাশে, এইটাই হচ্ছে গর্ভ গুহার অন্তরালে থাকবে। মানে ওই মায়ের কি কোনো নির্দিষ্ট নাম রয়েছে? এখানে আমরা নির্দিষ্ট নাম তো অবশ্যই আছে, কিন্তু আমরা সেই নামগুলো এখন প্রকাশ করব না। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে বিচুলির কাজ হচ্ছে ফার্স্টে, যেহেতু প্রতিমা তৈরি করার আগে বিচুলির যে টেক্সচারটা তৈরি হয় সেই টেক্সচারের কাজ কিন্তু এখানে হচ্ছে। এই দেখুন, বলতে গেলে 40টি প্রতিমার কাজ কিন্তু এখানে হচ্ছে। আর এই যে এইখানে কিন্তু যে বড় দুর্গাটা আপনারা দেখেছেন, এই যে সামনে এই বড় দুর্গাটা কিন্তু এখানে বসবে। তার জন্য কিন্তু ইতিমধ্যেই কাজ আর কি শুরু হয়ে গেছে, এখানে কাজ চলছে। এখানের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছে। আর জায়গাটা দেখুন, অসম্ভব সুন্দর। আর এখানে কিন্তু বিশেষ কিন্তু আকর্ষণ কিন্তু থাকছে, কিন্তু সেটা আপনারা এখানে না এলে কিন্তু বুঝতে পারবেন না। মানে একটা বিশেষ আকর্ষণ রয়েছে, সেটা ভিডিওর মাধ্যমে বলা যাবে না, আমাদের নিষিদ্ধ রয়েছে। কামালপুরের এবছরের যে পুজোটা রয়েছে, সেই পুজোটা যার হাত ধরে আর কি হতে চলেছে, সেটা হলো এখানকার যে বিধায়ক রয়েছেন অসীম বিশ্বাস মহাশয়, তারই পোস্টার এখানে টানানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু ড্রয়িং করে, আমি যেহেতু একজন শিল্পকলার সঙ্গে যুক্ত, তো আমার খুব বেশ ভালোই লাগছে। এখানে কিন্তু শোলাতে থার্মোকলে কিন্তু ড্রয়িং করে কিন্তু কাটিং করা হবে। আর এদিকে দেখুন সারিবদ্ধ প্রতিমা রয়েছে, সারিবদ্ধ প্রতিমা। এখানে 40 পিস মতন প্রতিমা রয়েছে, ছোট থেকে বড়। বিভিন্ন মায়ের আকার, বিভিন্ন রূপে কিন্তু ফুটে উঠবে এবার কামালপুর অভিযান সংঘের ময়দান। এই যে কাঠের চূড়া, মানে অনেকগুলো 112টা মতন চূড়া আর কি তৈরি করা হবে। কারণ মণ্ডপ বোঝাতে গেলে মায়ের যেহেতু বিভিন্ন রূপ,
সেই রূপের জন্য কিন্তু বিভিন্ন মণ্ডপ কিন্তু তৈরি হবে এখানে। এখানে কিন্তু সব চূড়া রয়েছে, কাঠ দিয়ে তৈরি করা, এই যে মণ্ডপ আকৃতির চূড়া। তারপরে বিভিন্ন রকমের মানে আর কি আকৃতি দেওয়া হবে এখানে। এই যে সম্পূর্ণ জায়গাটা দেখুন, প্রায় 400 স্কোয়ার জায়গা জুড়ে কিন্তু এই পুজোটা কিন্তু হবে। এবং সামনে যে ফাঁকা মাঠটা আপনারা দেখতেই পারছেন, সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু মেলা বসবে, একটা মেলা বসবে, যেখানে নাগরদোলনা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের খাবারের দোকান কিন্তু এখানে এলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর প্রতিদিন কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে করা হবে। এখানে আসলে কিন্তু আপনারা অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসবেন, অবশ্যই আসবেন, কারণ এখানে আপনারা যদি প্রতিমা না দেখতে আসেন তাহলে কিন্তু অনেক বড় কিন্তু মিস হয়ে যাবে। মানে এত সুন্দর একটা জায়গা, এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে, গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড। 112টি প্রতিমা কিন্তু এখানে তৈরি হবে। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁশের ট্যাকচারটা রয়েছে, এটা কিন্তু পৌরাণিক মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হবে। প্যান্ডেলটা দেখুন, এখানে কিন্তু লোহার ইস্পাত দিয়ে কিন্তু তৈরি হচ্ছে, যাতে পরবর্তী সময়ে কোনো দুর্ঘটনার শিকার না হতে হয়, তার জন্য কিন্তু এই যে লোহার ট্যাকচারও কিন্তু রয়েছে বাঁশের সঙ্গে। আর ভেতরটায় মোটামুটি কাজ হচ্ছে। এখানে একটা সারপ্রাইজিং একটা জিনিস হতে চলেছে, সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করলে সেটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, দেখুন এই যে পুরো ইস্পাত বা লোহার দিয়ে তৈরি হচ্ছে। যে এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে গত বছরের যে বিশ্বের সবথেকে বড় দুর্গাটা নির্মাণ হয়েছিল এখানে, তারই কিছু অংশ এখানে কিন্তু রয়েছে, সেটা এখন আমি দেখাবো আপনাদের। এখানে রয়েছে মা দুর্গার মুখমণ্ডলী, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে মা দুর্গার মুখমণ্ডলী এখানে রয়েছে, এই যে দেখুন। আর ওদিকটায় রয়েছে মহিষাসুরের সেই ভয়ঙ্কর সেই মুখমণ্ডলী। আর এই মহিষাসুরের ভয়ঙ্কর মুখমণ্ডলী কিন্তু এবছরে কিন্তু ব্যবহার করা হবে, আর সেটা বিশেষভাবে ব্যবহার করা হবে, সেটা আপনারা এখানে এলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন কত বড় মহিষাসুরের মুখমণ্ডলী। আরও বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। কাকা 2024 এবং 25-এ যেমন বাধা হয়েছিল পুজোর সময়, এইবার কি সেই রকমটা হবে, না এইবার পুজোটা ভালোভাবে কাটবে? এইবার তো সরকার চেঞ্জ হয়েছে। এবছর প্রথমেই বলি, কামালপুরের পুজোর সাথে রয়েছে কামালপুরের বিধায়ক, রানাঘাটের উত্তরপুরের বিধায়ক অসীম বিশ্বাস মশাই। তো অসীম কাকা এবছর পুজোটার সম্পূর্ণ নেতৃত্ব দিচ্ছেন। এখানে পুজোর সহযোগিতায় মানে টোটালটাই অসীম কাকার নেতৃত্বে হচ্ছে। তো যার কারণে কি হচ্ছে, এবছর পুজোয় কোনো বাধা নেই। বিগত 24 সাল থেকে কামালপুরের সাথে কি হয়েছে সবার অজানা নয় আর কি, সবাই জানে। 24 সালে তো টোটালি, এবছর আমাদের 57তম বছরে পড়তো পুজোটা। 24 সালে পুজোটা হয়নি, তো এবছর 56তম বর্ষ। 25 সালে পুজো কোনোরকমভাবে হয়েছে, সবাই জানে, অনেকে ভেতরের কাহিনীটা জানে না। তো যার কারণে 25 সালে কোনোরকমভাবে দেখা ঠাকুর তোলার পরেও ঠাকুর নামিয়ে দেওয়া, হাইট শর্ট করে দেওয়া, ঠাকুরের যেভাবে যে পজিশান ছিল সেগুলো নষ্ট করার কাজ কমপ্লিট না করতে দিয়ে তৃতীয়াতে ঠাকুর স্ট্রাকচারের সাথে লাগানোর পারমিশন পুজোর দেয়নি। জোর করেই ওটাকে আমাদের নিজেদের দায়িত্বে বিগত সরকারের প্রশাসনের কাছ থেকে আমাদের লিখিত দিয়ে ওটাকে নিতে হয়েছিল। তো যার কারণে পুজোটা একেবারে ছেলে খেলার মতোই একটা পুজো হয়েছিল। যার কারণে ইভেন সোশ্যাল মিডিয়ার যারা ছিল তাদের সাথে গণ্ডগোল সৃষ্টি করা, যারা এখানে পুজো দেখতে এসছে তাদেরকে 1.5 কিলোমিটার থেকে আটকে দিয়ে হ্যারাসমেন্টের মতো পরিস্থিতি করা, মানে কামালপুরকে একটা অন্যরকম জায়গায় তৈরি করে দিয়েছিল বিগত সরকারের প্রশাসন। তো এবছর সময় বদলেছে, সরকার বদলেছে। এবছর অসীম বিশ্বাসের নেতৃত্বে এখানে পুজো হচ্ছে। তো অবশ্যই এবছর কোনো অসুবিধা হবে না। পার্কিংগুলো আমাদের সব কাছে চলে আসবে। এখান থেকে মোটামুটি 50 থেকে 100 মিটারের মধ্যেই পার্কিং থাকবে। অতএব মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাতে আমাদের ক্লাব এবং হিন্দু সংগঠনের যত আছে সবাই রয়েছে এই পুজোর সাথে। টোটালি এবছর কমিটি হচ্ছে উত্তর পূর্ব বিধানসভা জুড়ে কমিটি। কারণ কি জানো যে কামালপুরের একটা পুজোটা
এবছরও যা হচ্ছে, আমরা হয়তো এবছর মানে মূর্তি বড় করিনি, কিন্তু পুজো আগের থেকে অনেক বড় হয়েছে। কারণ এবছর 112খানা মূর্তির পুজো করা হচ্ছে। অনেকেই কারণ জানতে চায়, এই কারণেই করা হচ্ছে যেহেতু 2 বছরে 112 ফুটের মূর্তি করার পরেও তার কোনো স্বীকৃতি পাওয়া যায়নি, তাই এই বছর উৎসব পালন করছে কামালপুরের মানুষ 112 ফুটের জায়গায় 112খানা দুর্গা মূর্তি পুজো করে। তো সেই উৎসবটা এবছর কামালপুর করবে, আনন্দ উৎসবের পুজো হবে কামালপুরে। সবাই আসবে, যারা ছিল কামালপুরের সাথে, সারা ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের লোক কামালপুরের সাথে ছিল, কামালপুরের সাথে সবাই সে আগের মতো করেই আসবে। এর আগে যত সমস্যা যা কিছু অনেকেই বলেছে, অনেক কিছু, ইভেন আমরা এবছর বড় দুর্গার প্ল্যানটাও করেছিলাম, হয়নি, যাই হোক সময়ের অভাবে। এবছর আমাদের পুজোর সাথে থাকতো মিন্টুদার সাথে আমার কথা হয়েছিল, মোটামুটি মিন্টু পাল, যিনি আর কি 88 ফুটের দুর্গা মূর্তি করেছিলেন। এবার আমাদের বসে একটা আলোচনাও হয়েছিল, কিন্তু সময়টা সংকীর্ণর কারণে এবছর হয়নি। কিন্তু আগামীতে বড় দুর্গা হবে, এটা একটা আমরা আবেদন রেখেছি যে বড় যদি করতে হয় কামালপুরেই আমরা একটা নেক্সট টাইম করব। তবে সেটার সাথে মিন্টুদা অবশ্যই থাকবে, আমার শিল্পীরাও থাকবে। গত বছরের ঠাকুরটা আমরা সাজাতে পারিনি, এটা বাস্তব কথা, কারণ তার যে পেছনের ব্যাকগ্রাউন্ডই যদি করা না যায় ঠাকুর ভালো লাগে না। তৃতীয়া থেকে ঠাকুর তুলে তার কমপ্লিট করা মুকুট লাগিয়েছি নবমীর দিন। এটা সবাই জানে যে বিগত সরকারের প্রশাসন কিভাবে একটা পুজোকে পণ্ড করেছে। ইভেন এই পুজোটা পণ্ড করার পেছনে সরকারের সমস্ত লোক ছিল। বিশেষ করে আমি বলবো যে সিএমের একটা বিগত সিএম, যেটা আর কি ওনার কার্নিভালটাকে ইউনেস্কো করতে চেয়েছিল, যার কারণে উনি এই কামালপুরের গিনিস বুক থেকে নাম উইথড্র করতে বাধ্য করেছেন। ইভেন সেটাকে আমাকে জমাও করাতে হয়েছে সমস্ত জায়গায়। সেই গিনিস বুক থেকে নাম উইথড্র করানোর পরেও 70 ফুটের পারমিশন বলেও সেটা দেয়নি গত বছর, পুজোর পারমিশনই লাস্টে দেয়নি। তো এইভাবে একটা ছেলে খেলাই করেছে বিগত। এই বছর বললাম সরকার পরিবর্তন হয়েছে, উৎসব করে পুজো হবে কামালপুরে। উত্তরপুরের বিধায়ক নিজের নেতৃত্বে সমস্ত রকম সহযোগিতা নিয়ে উনি এবছর পুজোর সাথে রয়েছেন। অতএব মানুষের কোনো অসুবিধা হবে না, সবাই আসবে। এবছর যেহেতু 112খানা মূর্তির পুজো হচ্ছে এখানে, বলেছি মা দুর্গার অনেকেই বলবে যে 108খানা রূপের বর্ণনা পাওয়া যায়, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না, যেহেতু আমাদের 112-র একটা ইতিহাস জড়িয়ে রয়েছে কামালপুরের পুজোর সাথে, যার কারণে আমরা 112খানা ভিন্ন রূপী মা দুর্গা করে এখানে পুজো করা হবে। এটা সবথেকে বড় ব্যাপার। আর একটা বলবো যে এটা যেমনি উচ্চতার দিক দিয়েও প্যান্ডেল যদি বলো 120 ফুটের প্যান্ডেল হচ্ছে হাইটে, আর যদি বিস্তৃতি বলো এটা 50,000 স্কোয়ার ফিট শুধুমাত্র প্যান্ডেলের জায়গা। এখানে যদি কেউ আসে অন্তত 400 মিটার রাস্তা ঘুরে তাকে পুরো জায়গাটা কমপ্লিট করতে হবে, কারণ প্রতিটাই দেখতে পাচ্ছি যে প্রতিটা ঘর রয়েছে একটা করে মূর্তি বসবে, এখানে থিমের আকারেই বসবে। এবারে এরকম প্রায় 70খানা। আর একটা যে আমাদের যে থিমটার নাম রয়েছে এবছর, গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, এর মধ্যে 112টা রূপের প্রকাশ আমরা করছি। এই গর্ভগুহার মধ্যে টোটালি 5টা মতো ওয়াটার ফলস থাকবে, আর তার সাথে লাইটিংয়ের একটা শো থাকবে। ওখানে জলের একটা ব্যাপার থাকছে। ওই মূর্তিগুলো টোটালি প্রায় 25খানা মূর্তির মতো ফাইবারের হচ্ছে। আমাদের মেন যে মূর্তি 18 ফুট হাইট থাকছে সেটাও ফাইবারের হচ্ছে। তো এবার মানুষ আসলে ওখানে লাইটিং শোর ব্যবস্থা থাকছে, লাইটের একটা সুন্দর থিমের আকারে যাবে, সুন্দর লাইটিং দুটো জায়গায় শো চলবে, এটা সামনেও চলবে, গর্ভগুহার মধ্যেও চলবে। তো মানুষ এখানে আসলে আমি বলবো যে একসাথে 112খানা পুজো দেখতে পাবে, বিভিন্ন রূপের মা, মানে কারোটার সাথে কারোর কোনো সময় মিল থাকবে না, দেখতেই পাবে। এখন তৈরি হচ্ছে এখানে মূর্তি তৈরি হচ্ছে 30 থেকে 35টা। এবছর রানাঘাটের তাপস পাল যুক্ত হয়েছে আমাদের সাথে, ওনার ওখানে 50টা মূর্তি তৈরি হচ্ছে, আর ফাইবারের তৈরি হচ্ছে 20-25টা তৈরি হচ্ছে, ওটা দত্তপুকুরে তৈরি হচ্ছে। উদ্বোধনের ডেট কি কোনো অবশ্যই ঠিক হয়ে গেছে। উদ্বোধনের ডেট তৃতীয়াতে আমাদের অসীম বিশ্বাস মহাশয় আগের দিন আমাদের জানিয়ে গেছেন। তো উদ্বোধনে অবশ্যই চমক থাকছে কামালপুরে। 21 জনের মতো বিধায়ক উপস্থিত থাকছেন, 4 জন মন্ত্রী উপস্থিত থাকছেন, এইটুকুই আমাদের জানানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। সবাই আসবে, আর সবাইকে আবার নতুন করে বলছি কামালপুরে এবছর উৎসবের পুজো হবে, সবাই আসবে। থ্যাংক ইউ। বন্ধুরা, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। আপনাদের মোটামুটিভাবে দেখালাম যে এখানকার কি আপডেট রয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পরবর্তী আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।